আমরা দেখতে পারতেছি তবলিগের মধ্যে বিগত কয়েক মাস ধরে যে অস্থিরতা চলতেছে, এটা নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি এটা নিয়ে কথা বলতে। তাবলিগ জামাত যা মুসলিম উম্মাহের ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়া কার্যক্রমের অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলিগ জামাতেরই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলিগ জামাতের বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। সময় দেয়া, আবার কাউকে দুই সপ্তাহ সময় দেয়া। আর এখানে বিগত ফ্যাসিস্ট সরকারের যে হস্তক্ষেপ, একটা সরকার কতটা ফ্যাসিস্ট এবং তার ফ্যাসিজমের দূরদর্শিতা কত হইলে সে আসলে তবলিগ জামাতের এই দুইটা পক্ষকে তারা এমনভাবে লেলিয়ে দিয়েছে যেন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে চাক বা না চাক একদম তাদের সিদ্ধান্তের কারণেই লেগে থাকে। তো আমরা আমাদের বর্তমান যে সরকার, আমাদের বৈষম্য বিরোধী সরকার এবং আমাদের কর্তৃপক্ষকে, আমাদের সরকারকে আহ্বান করব, এই তবলিগ জামাতের যে দুই পক্ষ আছে সেই দুই পক্ষের মধ্যে এই যে বৈষম্য, যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় এবং দৃশ্যমান যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তারা সেগুলো অতি দ্রুত নিবে।